পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচন প্রচারণা চলাকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আলতাফ চৌধুরীর স্ত্রী বেগম সুরাইয়া আক্তার চৌধুরী এবং সাংবাদিক সহ ৭ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জানান, সকাল ১০টার দিকে পটুয়াখালী থেকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে ৬টি মাইক্রোবাসে করে কলাপাড়া পৌঁছান বিএনপি নেতারা। এরপর কলাপাড়া রহমতপুর এলাকায় বিএনপির মেয়র প্রার্থী হাজী হুমায়ুন শিকদারের নির্বাচনী প্রচারণায় অংশ নিলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এতে আলতাফ চৌধুরীর স্ত্রী বেগম সুরাইয়া আক্তার চৌধুরী ও সাংবাদিক সহ ৭ বিএনপি নেতাকর্মী আহত হন। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, কলাপাড়ায় নির্বাচনী প্রচারের সর্বশেষ খবর জানতে আমরা এখন টেলিফোনে সরাসরি কথা বলছি আমাদের পটুয়াখালী স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাসের সাথে। কাজল, আমরা একটু আগে দর্শকদের জানাচ্ছিলাম যে নির্বাচনী প্রচারণা চলাকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা হয়েছে, ৭ জন আহত হয়েছেন। তো সেটি জানাবেন আমাদের এবং একই সাথে নির্বাচনী প্রচারণার খবরও জানাবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। এখানে আজ সকালে কেন্দ্রীয় যে বিএনপির নেতা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, উনি পটুয়াখালী থেকে ৬টি মাইক্রোবাস যোগে উনি কলাপাড়া পৌঁছান। কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে নির্বাচনী প্রচারণা তার অংশ হিসেবেই ওনারা কলাপাড়া পৌঁছান এবং সেখানে তারা বিএনপির মেয়র প্রার্থী যিনি হাজী হুমায়ুন শিকদার, সেই ধানের শীষের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছিলেন। এটা কলাপাড়ার রহমতপুর এলাকায় তারা এই প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আচমকা একটি হামলার ঘটনা ঘটে। আমি এই ঘটনা নিয়ে সর্বশেষ আমি ওখানকার আলতাফ হোসেন চৌধুরী, তার সাথে আমি টেলিফোনে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এবং তিনি এই মুহূর্তে বিএনপির দলীয় কার্যালয়ে তিনি জরুরি সভা করছেন এবং তিনি আরো জানিয়েছেন যে আমাকে যে ওখানকার বিএনপির যে সাবেক নেতা আছেন মোয়াজ্জেম হোসেন, তিনি কিছুদিন আগে মারা গেছেন, তার কবর জিয়ারত করবেন এবং দুপুর ১টার দিকে তিনি কলাপাড়া ইউনো জাহাঙ্গীর আলমের সাথে তিনি সাক্ষাৎ করবেন বলে উনি জানিয়েছেন। এরপর তিনি ওখান থেকে কুয়াকাটা পৌরসভা নির্বাচনের উদ্দেশ্যে প্রচারণা চালানোর উদ্দেশ্যে তিনি কুয়াকাটা রওনা দেবেন দুপুরের দিকে। তবে আমি ওখানকার স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেছি। ওখানে কতিপয় সাংবাদিক আহত হয়েছেন এই হামলার ঘটনায়। তারা ইউনোর বরাত দিয়ে জানিয়েছেন যে ইউনো তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছেন। আর আমি কাজল, ধন্যবাদ আপনাকে।